আমরা মুসলিমরা সাধারণত আমরা পবিত্র রমজান মাসের ২৭ তারিখে আমরা লাইলাতুল কদর পালন করে থাকি বা তালাশ করে থাকি। তো ওই লাইলাতুল কদর কি শুধু পবিত্র রমজান মাসের ২৭ তারিখে হবে নাকি অন্যান্য দিনগুলোতেও লাইলাতুল কদর তালাশ করার কোনো সুযোগ রয়েছে? এই সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে বলে গিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার বিশুদ্ধতম গ্রন্থ সহিহ বুখারীর 2020 নম্বর হাদিসে তিনি বর্ণনা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররু লাইলাতাল কদরি ফি আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা পবিত্র রমজান মাসের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। উক্ত হাদিস দ্বারা আমরা বুঝতে পারি, আমরা যদি লাইলাতুল কদর তালাশ করতে চাই তাহলে সেই তালাশটা হতে হবে পবিত্র রমজান মাসের 21 তারিখ থেকে নিয়ে 30 তারিখের ভিতরে। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসের মাধ্যমে সেই ইঙ্গিতই তিনি দিয়েছেন। এখন আমরা জনসাধারণের মুখে একটি প্রশ্ন হলো যে লাইলাতুল কদর আমরা তালাশ করব, তো ওই শেষ দশকের প্রতিটি রজনীতেই নাকি নির্দিষ্ট কোনো এমন কোনো রজনী রয়েছে যেগুলোতে আমরা শুধু লাইলাতুল কদর তালাশ করব? এই বিষয়টিও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমরা কোন কোন রজনীতে লাইলাতুল কদর তালাশ করব। সে সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি 2017 নম্বর হাদিসে তিনি বর্ণনা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তাহাররু লাইলাতাল কদরি লাইলাতাল বদরি ফি আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা পবিত্র রমজান মাসের শেষ দশকের বেজুর রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তবে রমজানের শেষ দশকের বেজুর রজনী হচ্ছে 5টি। আমরা সেই 5টি রজনী থেকে আমরা 27 তারিখের রজনীকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি এবং সেই রজনীতেই কিন্তু আমরা শবে কদর তালাশ করে থাকি। তো ওই 27 তারিখে শবে কদর বা লাইলাতুল কদর তালাশ করার হিকমতটাকে সেই সম্পর্কে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে মাকতুব পাওয়া যায়, যেটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার বিশুদ্ধতম গ্রন্থ সহিহ মুসলিমের 762 নম্বর হাদিসে তিনি উল্লেখ করেছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহি ইন্নী আ'লামু আইয়ু লাইলাতিন লাইলাতুল্লাতী আমারানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা হিয়া লাইলাতুস 27। অর্থাৎ হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম করে বলছি যে আমার যতটুকু ধারণা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আদেশ করেছিলেন পবিত্র রমজান মাসের শেষ দশকের 27 তারিখের রজনীতে আমরা যেন লাইলাতুল কদরকে তালাশ করে থাকি। আরেকটি হাদিসে মাকতুব পাওয়া যায় যেটি সহিহ মুসনাদে আহমদে রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফামান কানা মুতাহাররিহা ফালইয়াতাহাররিহা লাইলাতাস 27। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে তোমরা যদি লাইলাতুল কদর তালাশ করতে চাও তাহলে পবিত্র রমজান মাসের শেষ দশকের 27 রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। উক্ত দুটি হাদিস দ্বারা এটাই প্রমাণ বহন করে যে লাইলাতুল কদরের সবচেয়ে গ্রহণযোগ্য এবং বিশুদ্ধতম রজনী হচ্ছে পবিত্র রমজান মাসের শেষ দশকের 27 রজনী। যদি অন্যান্য বেজুর রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে 27 রজনী হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য একটি রজনী, যেটি অসংখ্য সাহাবায়ে কেরাম এবং তাবেঈ দ্বারা প্রমাণিত।